আগাছার বাবুদের জমিদার বাড়ির আঙিনায় এক অভিনব সাংস্কৃতিক সন্ধ্যার উদ্যোগ দ্য ওডিসি ডান্স ইনস্টিটিউটের। রবীন্দ্র চেতনায় গৌতম বুদ্ধ ছিল এই সন্ধ্যার মূল আলোচ্য বিষয়। বর্তমান পটভূমিতে দাঁড়িয়ে এমন ব্যতিক্রমী ভাবনার নেপথ্যে সংস্থার কর্ণধার তথা নৃত্যশিল্পী সর্বাণী সেন। এই সাংস্কৃতিক সন্ধ্যায় কেবল নৃত্য কিংবা সঙ্গীত নয়, ছিল আয়োজক ও দর্শকের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে গৌতম বুদ্ধের স্থানকে কেন্দ্র করে এক বিশেষ পর্যালোচনা পর্ব। মঞ্জুশ্রী পট্টনায়ক, তাকে আমরা করতালি একটু হবে, আমারও বলা হচ্ছে না, আপনার কীর্তি দাস। অবগত কর ভয়, মহাশান্তি মহাক্ষেম, মহাপুণ্য মহাপ্রেম। এই কথাগুলি কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন 1338 বঙ্গাব্দে ওনার কলুষতম শহর কবিতায়, সকল কলুষতম শহর কবিতায়। আজকে যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা সভা আয়োজন করেছি, এটা শুধু আলোচনা সভা নয়, এক বিস্তৃত জার্নি, যেখানে আমরা খুঁজে নেব বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সৃষ্টি এবং তার সাথে প্রাণপুরুষ শ্রী গৌতম বুদ্ধের কথা ও কিছু কাহিনী। আজকে শিক্ষা হাজার বছর ধরে দিব্যমান এবং তার রশ্মি এখনো পর্যন্ত যেন আমাদের করুণা বর্ষণ করে চলেছে। তার উপদেশ, তার দর্শন একেবারে ভীষণভাবে প্রাসঙ্গিক। আমরা সবাই জানি যে রবীন্দ্র সাহিত্যে বুদ্ধদেবের যে প্রতিফলন, সেই সম্পর্কে তার অনেক উৎকৃষ্ট রচনা রয়েছে। যেমন যেটা সম্পর্কে আমরা সকলেই অবগত, চণ্ডালিকা, যেখানে অস্পৃশ্যতা নিয়ে কথা বলা হয়েছে, কিংবা নটির পূজা মালিনী। আমি আজকে বৌদ্ধ ধর্মের মধ্যম পন্থা বা মিডল পাথ নিয়ে বলতে চাই। মনে হয়েছে যে একটা দেশের, একটা জাতির পরিচয় যেন বহন করছে সেই বৌদ্ধ বিহারগুলো। সেখানকার মানুষদেরও যে জাতির সত্তা, তারও একটা প্রকাশ ঘটেছে এর মধ্যে দিয়ে। এবং হিংসা দিয়ে শেষ পর্যন্ত কিছু হয় না। এটা ঘটনা যে যারা হিংসা দিয়ে, ভয়ঙ্কর প্রতাপ দেখিয়ে অনেক কিছুকে জয় করেছেন, কিছুদিন পরে তাদের নাম কিন্তু মুছে গেছে। দেখছি আমার কাছে সবার আগে যে শব্দটা মনে হচ্ছে অভিনব। দেখুন, বুদ্ধদেব সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা অসীম শ্রদ্ধা। একই রকম শ্রদ্ধা আমাদের আরও সম্মিলিতভাবে রবীন্দ্রনাথের প্রতি। তো রবীন্দ্রনাথের জীবনে এবং তার সাহিত্যে বুদ্ধদেবের প্রভাব, এই যে একটা ভাবনা নিয়ে হে পুণ্য প্রাণ, এটা একটা প্রোডাকশন তৈরি করা হয়েছে। আবারও বলবো যে এই অভিনব ভাবনাটা আমাকে এক কথায় অভিভূত করে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপকরণ স্ক্রিপ্ট করার ক্ষেত্রে যেটা মনে হয়েছে রীতিমতো গবেষণা করে। কারণ রবীন্দ্রনাথের অনেক কবিতা আছে, সাহিত্যে আমরা বুদ্ধদেবের প্রকাশ দেখতে পাই। তাকে ঘিরে সেই সময়টা বৌদ্ধ যুগের বেশ কিছু কাহিনী নির্ভর তার সাহিত্য কীর্তি রয়েছে এবং সেগুলোর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতকে ব্লেন্ড করে একেবারে আমাদের শুরুর দিকের যে সঙ্গীত, সেখানে পালি ভাষা আরো অন্যান্য যে ভাষাগুলো আছে সেগুলোর সঙ্গে একটা সমন্বয় করে যে কোনো ভালো কাজ করতে গেলে, সিনেমা হোক, থিয়েটার হোক, স্ক্রিপ্ট যদি ভালো না হয় সেটা কিন্তু খুব ভালোভাবে দাঁড়ায় না। তো আমার মনে হচ্ছে এখানে সুচিন্তিত এবং গবেষণা প্রসূত স্ক্রিপ্টটা খুবই সুন্দর লেগেছে। সুন্দর সমর্পণ এবং সবকিছুর মধ্যে এই যে গৌতম বুদ্ধের সমস্ত জীবনী নিয়ে, সমস্ত কিছু নিয়ে, এবং তার সঙ্গে ওডিসি নৃত্য, গৌতম বুদ্ধের জীবনী, গৌতম বুদ্ধের ভাবনা এবং কোথায় গৌতম বুদ্ধের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমর্পণ করেছেন, এই সমস্তই কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে সেখানে তুলে দেওয়া হচ্ছে। মধ্যে এই সৃষ্টির ভাবনা, শান্তির ভাবনা এবং বুদ্ধদেবের বাণী, বুদ্ধদেবের বার্তা এবং কবিগুরু থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ যেভাবে এই বুদ্ধদেবের কাছে সমর্পণ করেছেন,
সারা বিশ্বকে সেই শান্তির বাণী শোনাবার আজকে বড় প্রয়োজন। এই অনুষ্ঠান অন্তত আজকের জন্য খুব প্রাসঙ্গিক, অন্তত ভারাক্রান্ত মনে কিছুটা আমাদের মধ্যে শান্তির ফুলে নিয়ে আসছে। হ্যাঁ, আজকে আমরা সাধারণভাবে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে রবীন্দ্র চেতনায় গৌতম বুদ্ধ। অর্থাৎ রবীন্দ্রনাথের যে চেতনা, প্রধানত যে মানব চেতনা, তাকে কিভাবে গৌতম বুদ্ধ মানে ওনাকে প্রেরণা জুগিয়েছে। এবং আমরা দেখছি ধর্ম থেকেও বড় কথা রবীন্দ্রনাথ বারে বারে যেটা বলতে চেষ্টা করেছেন তার বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন প্রবন্ধে, কবিতায়, নৃত্যনাট্যে, সবকিছুর মধ্যে তা কিন্তু উনি বারে বারে মানবতার বাণী দিয়েছেন। আমাকে ভীষণ ভালো লেগেছে। আর এটা আমার পরম উপলব্ধি যে আজকে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি। আর ধর্ম আমি ভাবি যে ব্রাহ্ম ধর্ম কি হিন্দু ধর্ম এরকম আমি ভাবি না। আমি ভাবি ধর্ম মানে হচ্ছে মানবের কি ধর্ম, ধর্ম মানে হচ্ছে রাইট, ধর্ম মানে হচ্ছে নেচার। তো মানবের ধর্ম আজকে যে মানে ওটাকে তার জয় জয়কার হয়েছে। আর রবীন্দ্রনাথ টাগোরের লেখা নিয়ে প্রথম যে কারণ মানে আমার খুব ভালো লেগেছিল যখন এটা প্রথম চিন্তা ভাবনা সর্বানিধি, যার এই অনুষ্ঠান আজকে। তো সর্বানিধি যখন আমার কাছে এসেছিলেন এই অনুষ্ঠানের জন্য, আর জমিদার বাড়ি, সব মিলে মানে ভীষণ এক্সাইটেড ছিলাম যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমার এবং আমার অতিথি থাকবে, এটা মানে সত্যিই পরম পাওয়া। আর রবীন্দ্রনাথ তো বুদ্ধ ধর্ম মানে বুদ্ধ চেতনা, ওনার গানে, ওনার সাহিত্যে বুদ্ধদেবের অনেক প্রভাব পড়েছে। এদিন বিশিষ্ট অতিথি আসনে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুবীর মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী অলকা কানুনগো, ডক্টর নিরঞ্জন জানা, ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী ইন্দ্রাণী চট্টোপাধ্যায়, সুদীপ্ত ভট্টাচার্য সহ একাধিক গুণী শিল্পী। প্রায় ২৫০০ বছর পূর্বের প্রাচীন সে ভারতবর্ষ, হিংস্র জন্তু সম্বলিত ঘন অরণ্য, তারই মধ্যে জঙ্গল কেটে তৈরি হয়েছে ছোট বড় নগর। ভোগের বেঁধেছ তুমি সংযমের সাথে, নির্মল বৈরাগ্যে দৈন্য করেছ উজ্জ্বল, সম্পদের পুণ্য কাম করেছ মঙ্গল। লিখলেন, যুদ্ধের দামামা উঠল বেজে, ওদের ঘাড় হলো বাঁকা, চোখ হলো রাঙা, কিড়মিড় করতে লাগলো দাঁত, মানুষের কাঁচা মাংসে জমের ভোজ ভর্তি করতে
বেরোলো দলে দলে। অন্তহারা সঞ্চয়ের আহুতি মাগিয়া সর্বগ্রাসী ক্ষুধা নল উঠেছে জাগিয়া। তাই আসিয়াছে দিন, পীড়িত মানুষ মুক্তিহীন, আবার তাহারে আসিতে হবে যে তীর্থ দ্বারে। আসলে ধর্মের সাথে শিল্পের একটা সুন্দর যোগসূত্র তো আছেই। আমাদের আজকের যে আলোচনাটা গৌতম বুদ্ধকে নিয়ে, তা বুদ্ধ সমাজে মানে বুদ্ধ যুগ যখন চলছিল, যখন বৌদ্ধদের সময়টা যখন চলছিল, তখন কিন্তু শিল্পর দিক দিয়ে আমাদের দেশ অনেকটা উন্নতি লাভ করেছিল, যা মানে নিদর্শন আমরা পাই বিভিন্ন কেবে, যেমন অজন্তার গুহা চিত্র আমরা দেখতে পাই, যেটা কিন্তু শ্রমণরা করেছিলেন, বৌদ্ধ শ্রমণ যারা, তারা কিন্তু করেছিল। তো শিল্পের সাথে বুদ্ধের একটা মানে বৌদ্ধ যারা ছিলেন, বৌদ্ধ শ্রমণ যারা ছিলেন, তাদের তো একটা যোগসূত্র ছিলই। আর রাজবাড়ির পরিবেশটা যেটা, সেটা হচ্ছে সেভাবে দেখতে গেলে গৌতম বুদ্ধও তো রাজাই ছিলেন এবং তিনি রাজপুত্র ছিলেন। রাজপুত্র, তিনি তার সমস্ত কিছু ত্যাগ করে আর রবি ঠাকুরও জমিদার বাড়ি হ্যাঁ, থেকে বিলং করতেন। তো সেটা আমি যে ভেবে করেছি তা না, এটার পরিবেশটা ভারী সুন্দর। আমরা একটা বৈঠকের মতো করতে চেয়েছি, যেহেতু আমাদের একটা আলোচনা আছে। তো আলোচনা সভাটা যত ক্লোজ, আমরা এখানে চাইছি দর্শক এবং আমাদের মধ্যে একটা ক্লোজনেস, মানে একটা বন্ধন, যেটা স্টেজ থেকে সম্ভব নয়। স্টেজে উঠে গেলে সেটা সম্ভব নয়, কারণ স্টেজ থেকে দর্শকদের দূরত্বটা অনেকটা নিচে। এখানে আমরা একই লেভেলে আছি, আমরা সবাই একসাথে আলোচনাটা করব। আলোচনার সময় আপনারা থাকবেন, দেখতে পাবেন, এটা একদম অন্য একটা একটা ইউনিফরমেশনটা রাখতে চেয়েছেন। একদম একদম যে আমাদের একটা বৈঠকি মেজাজ আলোচনা, আমরা সবাই এখানে সমান। ভীষণ ভালোভাবে, কারণ এরকম ভাবনা চিন্তা কলকাতায় খুব একটা বেশি হয়নি। এটা বলতে গেলে আমাদের সর্বাণীর সেনের একদম ওর মস্তিষ্ক প্রসূত একটা সুন্দর জিনিস, যেটাকে সত্যি এর আগে কোনোদিন কাজ করা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর উনি ভেবেছিলেন বহু বছর আগে, কিন্তু আমরা যারা নৃত্য জগতের বা আর্টিস্টিক যারা শিল্পী, তারা এটাকে অতটা চর্চা আমরা কোনোদিনই করি এবং এটাকে অনেক আগে আমাদের প্রাধান্য দেওয়া উচিত ছিল।